Salam Sejahtera, very good. এখানে পাখা যে ব্লেডের সাইডে যেটা থাকে তো এটা এখনো লাগানো হয়নি। এটা দরকার ঘাটালবাসীর কাছে, কেন কি বহু স্বর্ণশিল্পী ভাই আমাদের বাইরে থাকে। এখানে দেখো একটা হেলিকপ্টার রাখা। তো বন্ধুরা ফাইনালি আমি এখন চলে এসেছি ঘাটালে। তোমাদেরকে আমি দেখাবো ঘাটালে এয়ারপোর্ট। তো তোমরা ভাবছো ঘাটালে এয়ারপোর্ট, তো আগের বছর দেখেছিলে তোমরা ট্রেন, আর এই বছর দেখতে পাবে প্লেন। তো সেটা হচ্ছে সারদাপল্লীতে। তো চলো আমি তোমাদেরকে দেখাই এয়ারপোর্ট। A very good evening, ladies and gentlemen. Once again. তো ফাইনালি আমি এখন রয়েছি সারদাপল্লীতে, আর এখানে এবছর হয়েছে এয়ারপোর্ট মানে প্লেন। তো আমি এখন প্লেনে এন্ট্রি নেব। দেখো আমি এখন প্লেনে এন্ট্রি নিচ্ছি, এই দেখো। তো এখন আমি প্লেনের ভেতরে রয়েছি, আর এই হচ্ছে দেখো প্লেন। এখানে দুটো কেবিন রয়েছে, এখানে এখনও এগুলো কমপ্লিট হয়নি, এখনও একটু বাকি রয়েছে। সারদাপল্লীতে এখন অলরেডি মা চলে এসেছে প্যান্ডেলে। তো চলো তোমাদেরকে আমি দেখাই। এখানে মা অলরেডি এখানে চলে এসেছে, আর এখানে ওপরের কাজগুলো দেখো, জাস্ট খুব সুন্দর লাগছে এখানটায়। আর এই হচ্ছে প্লেন। আর এই যে সারদাপল্লীতে ঠাকুর দেখতে আসলে এই যে গেট, এখান দিয়ে উঠে এখান দিয়ে গিয়ে এখানে একটু কাজ বাকি রয়েছে, এখানে রয়েছে কেবিন। আর এই দিক দিয়ে গিয়ে এই যে নামার রাস্তা, এখান দিয়ে গিয়ে এখানে এই হচ্ছে প্যান্ডেল। এখানে লাইট জ্বালা নাই, মানে এখন অন্ধকার রয়েছে। আর এখান দিয়ে গিয়ে এই যে এক্সিট, এখনও একটু কালার বাকি রয়েছে এই দিকটা। এখানে অলরেডি কাজ হচ্ছে, দেখো কিছু কিছু জিনিস এখনও বাকি রয়েছে। এখানে চাকা দেখো, এখনও চাকা কালার হচ্ছে, এখনও বাকি রয়েছে, চাকাটা লাগানো হয়নি। আর এখানে দেখো একটা হেলিকপ্টার রাখা আছে ছোট রকম। এটা কোথায় রাখা হবে? উপরে থাকবে তাই তো? আচ্ছা, উড়ন্ত অবস্থায়। আচ্ছা, না লাগবে না পাখা? আচ্ছা আচ্ছা, এখানে দেখো একটা ছোট্ট রকম মানে হেলিকপ্টার রয়েছে। এটা নাকি প্যান্ডেল, ওই যে প্লেন রয়েছে প্লেনের ওপরে মানে অলরেডি পাখা লাগানো অবস্থায় ঘুরবে। তো এখনও কাজ বাকি রয়েছে এটার ওপরে, এখনও পরে পাখা লাগবে। আর এখানে অলরেডি এখনও পাখনার কাজ চলছে। ওই দিকের একটা পাখনা হয়েছে কমপ্লিট, আরেকটা রয়েছে এই দিকটা, এই পেছন দিকটা এখনও এটা বাকি রয়েছে। আর আচ্ছা, প্লেনের চাকা যেমন হয় সেরকম এখানে এটা এখনও লাগানো হয়নি। তো ফাইনালি আমি এখানে সারদাপল্লীর মানে সভাপতি সহসভাপতি সবাইকে আমি পেয়ে গেছি, তাদের কাছ থেকে কিছু জেনে নেব। দাদা আপনাদের নাম? চিরঞ্জীব ঘোষ। আচ্ছা, আপনার? সুশান্ত ঘোষ। অরুণাভ দত্ত। বাসুদেব নন্দীগ্রামী। আচ্ছা, আপনাদের আগের বছর দেখেছিলাম এখানে রেল স্টেশন হয়েছিল, রেল বন্দে ভারত। আর এই বছর দেখতে পাচ্ছি প্লেন। এই যে প্লেনের ভাবনাটা কোথা থেকে এসেছে? দেখুন, প্লেনের ভাবনা বলতে আমাদের ভাবনা যেদিন থেকে আমরা ট্রেনের থিম করেছি সেই দিন থেকে আমাদের মনের মণিকোঠায় কোথাও না কোথাও আমরা এই ভাবনা পোষণ করেছিলাম যে এর থেকে এক ধাপ আমাদের উত্তরণ ঘটাতে হবে। এটা তার পরবর্তী পর্যায়ে। ট্রেন ছিল ফার্স্ট ইয়ারে মানে 24তম বর্ষে, আর 25তম বর্ষ অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে এক ধাপ তার উত্তরণ ঘটিয়ে এটা প্লেনটার ভাবনাটা কেন? আমাদের ঘাটাল তো বন্যা কবলিত এলাকা, মানে সম্প্রতি যে বিপর্যস্ত বন্যা, সেই বন্যা আমাদের সমগ্র ঘাটাল ঘাটাল মহকুমাকে গ্রাস করেছে। তো সেই জায়গায় আমাদের যোগাযোগের মাধ্যম কেবলমাত্র সড়কপথ। এই বছর আর একটা আমাদের দাবি, আমাদের সারদাপল্লীর তরফ থেকে দাবি, যে দাবি এখনও হয়তো সেভাবে ঘাটাল থেকে উত্থিত হয়নি। রেলের দাবি উত্থিত হয়েছিল ইতিপূর্বে, কিন্তু এই যে এয়ারপোর্টের দাবি, এটা দরকার ঘাটালবাসীর কাছে, কেন কি বহু স্বর্ণশিল্পী ভাই আমাদের বাইরে থাকেন, যাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় কি ট্রেনের টিকিট পাওয়াটা মানে খুব সমস্যা হয়ে যায়। 4 মাস আগে ট্রেনের টিকিট ওপেন হয়। তো সেক্ষেত্রে যদি অন্ডালের মতো বা কোচবিহারের মতো মিনি এয়ারপোর্ট এখানে করা যায়, তো সেটা আমার মনে হয় ঘাটালবাসীর কাছে একটা বিরাট বড় প্রাপ্তি হবে। থ্যাংক ইউ। তো দেখো এই যে ডেকোরেটর যে এই যে প্লেনটা বানিয়েছে, মানে টোটালি এত সুন্দরভাবে একটা প্লেন বানিয়েছে, তার আমরা ওনারকে পেয়ে গেছি। আর এই হচ্ছে দাদা আপনার নাম? নমস্কার, আমার নাম দেবদাস রায়। আমাদের ডেকোরেটরের নাম নিউ বিনাপানি ডেকোরেটর, বেলেঘাটার ভিতরে গোপালপুর গ্রামে। আচ্ছা, এই যে প্লেনটা এই বছর এখানেই ফার্স্ট মানে করলেন, না এর আগেও কোথাও হয়েছিল এরকম?
না, এখানে আমরা লাস্ট 15 বছর কাজ করছি। 15 বছরই যে কোনো না কোনো থিমের উপর আমরা কাজ করি। তো থিমগুলো এখানকার পার্টি চয়েস করে দেয়। তো সেই থিমগুলো পরবর্তীকালে এখানে ভালো মানুষের সাড়া পেয়ে অন্য জায়গায় আবার আমাদের কাছে অফার আসে করার জন্য। আচ্ছা, আগের বছর যে ট্রেনটা হয়েছিল বন্দে ভারত, তো সেটা কি আপনারই ছিল? হ্যাঁ, সেটাও আমাদেরই ছিল। তো দেখো, আগের বছর আমরা দেখেছিলাম বন্দে ভারত, মানে খুব সুন্দর বানিয়েছিল, আর এই বছর রয়েছে প্লেন। দাদাকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর মানে থিম প্রেজেন্ট করার জন্য। এই যে ওপরটায় কি হবে? ওপরটা ফাইবারের কাজ। আচ্ছা, ওপরে যে ফাঁকা রয়েছে এখানটায় নাকি ফাইবারের কাজ হবে, এটা এখনো কমপ্লিট হয়নি, এটা বাকি রয়েছে। লাইট লাগালে এগুলো আরও সুন্দর লাগবে। তো এখন অলরেডি লাইট রয়েছে, বিকেলে সূর্যের লাইটে আমরা আছি এখন। তো তোমরা যারা এয়ারপোর্টে আসবে, এখানে এই যে সারদাপল্লী এয়ারপোর্টে আসবে, তারা ঘাটাল তো অবশ্যই তোমরা জানো। তো ঘাটাল থেকে বসন্ত কুমারী স্কুল রয়েছে, তার অপোজিটে যে রাস্তাটা এসেছে 200 মিটার মাত্র। এখানে এখনো অলরেডি কাজ বাকি রয়েছে। এই যে পুকুরটা রয়েছে, পুকুরের বীজখানে নাকি একটা লাইটের কাজ হবে। তো এখানে কিছু রয়েছে, এখনো বাকি রয়েছে এগুলো। এখানে এখনো কাজ চলছে। দাদা, এইটা কি হবে? এটা কোথায় লাগবে? আচ্ছা, এই সামনে, আচ্ছা এই গেটটাতে লাগবে, তাই তো? আচ্ছা। আর দেখো, এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখানে তোমরা মানে এয়ারপোর্টে ঢোকার আগে এখানে টিকিট কেটে তারপরে এই যে প্লেনে চড়তে হবে। এখনও এটার কাজ বাকি রয়েছে, এটা অলরেডি গেটে লাগবে। আর দেখো, এই যে পাখনা, এখানে পাখা, এই যে ব্লেডের সাইডে যেটা থাকে, তো এটা এখনও লাগানো হয়নি। তো একদম খুব সুন্দর সেম টু সেম বানিয়েছে একদম। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর অবশ্যই এই যে প্লেনে চড়তে এসো সারদাপল্লীতে, খুব সুন্দর থিম বানিয়েছে। তো তোমরা যারা এই যে সারদাপল্লীতে এই যে এয়ারপোর্ট দেখতে আসবে, এই দেখতে পাচ্ছ ঘাটাল বাস স্ট্যান্ড, এই যে ঘাটাল ক্লক টাওয়ার, এখান থেকে এসে এই যে বসন্ত কুমারী স্কুল রয়েছে, তো তার একদম অপোজিটেই রয়েছে। দেখো, এখানে প্লাকার অলরেডি মারা রয়েছে সারদাপল্লী সর্বজনীন দুর্গা উৎসব। তো এখান দিয়ে